This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই তিলোত্তমা ধর্ষণ খুনে দায়বদ্ধতার অভাব ছিল কি? তার কারণ আরজিকর নিয়ে বিস্ফোরক মন্তব্য করছেন এই হাসপাতালেরই প্রাক্তন প্রশাসকরা। চিকিৎসক ছাত্রীর এই ধর্ষণ খুনে কর্তৃপক্ষের পদক্ষেপে খামতি ছিল বলে তারা জানাচ্ছেন। বছর ৬ আগে ডাক্তারদের রেস্টরুম তৈরির সিদ্ধান্ত হলেও তা বাস্তবায়িত হয়নি। আমাদের অর্থাৎ টিভি9 বাংলাকে এমনটাই বলেছেন সরকারি স্বাস্থ্যক্ষেত্রে একাধিক মেডিকেল কলেজে অধ্যক্ষ হিসেবে কর্মরত চিকিৎসক মঞ্জুশ্রী রায়। কি বলেছেন তিনি শোনাবো। একটা এইরকম ঘটনা ঘটার পরে হায়ার অথরিটির যেই স্টেপসগুলো নেওয়া উচিত, কোনো না কোনো জায়গায় কিছু ডিফেক্ট থেকে গেছে। নর্মালি কি হয়, জুনিয়র ডাক্তাররা স্ট্রাইক শুরু করলো, ডাক্তারদের যা যা দাবি থাকে সবই হায়ার অথরিটিটা মেনে নেয়। সাময়িকভাবে আমরা দেখি যে পুলিশের সংখ্যাও অনেক বেড়ে গেছে, অনেক বেশি সিকিউরিটি ব্যবস্থা হয়েছে, কিন্তু কিছুদিন যেতে না যেতে আমরা দেখি গ্র্যাজুয়ালি সেই পুলিশের সংখ্যাটা কমে গেছে। এবং আনফর্চুনেটলি যে কটা পুলিশ ওখানে থাকে তার মধ্যে অনেকেই আমরা দেখি যে তারা হয়তো খুব বেশি ফিজিক্যালি ফিট নয়। অনেক মিটিংয়ে দেখেছি যে এটা আমাদের হায়ার অথরিটিটা রিয়েলাইজ করেছে যে ডাক্তারদের আরেকটু বেটার কন্ডিশনে থাকার ব্যবস্থা করা উচিত। বিশেষ করে জুনিয়র ডাক্তাররা অনেক লং টাইম তাদেরকে হসপিটালে থাকতে হয়, তো ন্যাচারালি তারা একটা সেফ ক্লিন রুম, প্রিফারেবলি এসি, এরকম একটা রুম দেওয়া উচিত। কিন্তু আলটিমেটলি আমরা দেখলাম যে এগুলো মেটেরিয়ালাইজড হয়নি। আর এই মুহূর্তে দাঁড়িয়ে আরো একটা খবর আসছে, আপনাদেরকে বলে রাখি। প্রাক্তন অধ্যক্ষ শুদ্ধনন বটব্যাল তিনি 7 বছর আগে যখন অধ্যক্ষ পদে ছিলেন তখন কি এরকম পরিস্থিতি ছিল আরজিকরের? না, তিনি বলছেন যে তারপর যখন সন্দীপ ঘোষ ক্ষমতায় আসে তারপর থেকে নাকি ছাত্ররা তার কাছে অভিযোগ জানাতে যে আরজিকরের পরিস্থিতি বদলে যাচ্ছে। কি বললেন তিনি, শুনুন। জিনিসটা অনভিপ্রেত। এটা ওই সেমিনার হলের মধ্যে এরকম ঘটনা ঘটবে একবারে পুরোপুরি আউটসাইডার করেছে, আমি আর এটা বিশ্বাস করতে খুব শক্ত মনে হচ্ছে। সেটা কিছু কিছু আমি বলছি না যে তারা হয়তো এখানে, কিন্তু তারা এই জায়গাটা সম্বন্ধে তারা জানে, তারা অ্যাকোয়েন্টেড। দ্যাট মেবি হয়তো এমন কিছু লোক হতে পারে যে আরজিকরে প্রায় আসতো বলে তারা অ্যাকোয়েন্টেড হতে পারে, আরজিকরের লোকও হতে পারে, বা একবারই সাডেনলি একটা ঘটনা ঘটে গেছে, এটা আমি বিশ্বাস করি না। হয়তো কোনো কোনো জায়গায় কমিউনিকেশন গ্যাপ, অথবা কোনো কোনো জায়গায় হয়তো ভুল বোঝাবুঝি, অথবা কোনো কোনো জায়গায় হয়তো ইগো কোনো জায়গায় ফ্যাক্টর, সেগুলোর জন্য আরজিকরের আজকে হয়তো কোনো কোনো জায়গায় গণ্ডগোল হচ্ছে। অনেক ফ্যাকাল্টি বলেন স্যার আগে যতখানি আমরা সবসময় সব ব্যাপারে আলোচনা করতে পারতাম, আলোচনা করার জায়গা নেই। অনেকে বলতেন যে ভালো নেই স্যার, এরকম স্যার আমাদের ভালো লাগছে না, আপনি কেন চলে গেলেন, এরকম হতো। এরকম যেটা হয় 4 বছরও নিজেকে সেই জায়গায় নিয়ে যেতে পারলেন না যেখান থেকে অভিযোগগুলো আসবে না। না, সেটা আনফর্চুনেট, আমি জানি না কেন।